পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো। আল্লাহ এই আদেশ করেছেন, এর অর্থ এই নয় যে যেসব মহিলা দেখতে অপছন্দ তারা বাকি থেকে যাবে, এ কথা নয়। মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে ৪ মাস, সেদিনই তার রুজি, ভালো মন্দ, ভাগ্য, জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক, তার বিবাহ কোথায় হবে, কিভাবে হবে, তা লেখা হয়েছে। তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে। আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি। কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লেখা আছে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। মায়ের পেটে যেদিন ৪ মাস, সেটাকে পুনরায় লেখা হয়েছে। মানুষ কে কি করবে, কোথায় থাকবে, কি খাবে, পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে এগুলো লেখা হয়েছে। সেটাকেই মায়ের পেটে ৪ মাস তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে। যা আমরা পৃথিবীতে এসে ভালো মন্দ ভোগ করছি, ১৯-২০ করার কারো কোনো ক্ষমতা নেই। এটা স্বাভাবিকভাবে, সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি। মাঝে মধ্যে আমি বলেছি, সেদিন আপনাদেরকে বলছিলাম যে ৩ শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ৩ শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাজ্জিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে? যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে। ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন, আহারে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে এটা লেখা আছে তার তাকদিরে, তাইও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেই জন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি। এইদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ৩টা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না, যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লা তাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। এই টাকা পয়সার এই ঝামেলা, মামলা, মোকদ্দমা, জমি জায়গা, এসবগুলো না থাকাই ভালো। অর্থ সম্পদের উপরে তোমরা বদদুয়া করো না। ৩, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া, বাপ মায়ের বদদুয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান। এখন ছেলে বাপকে মেরেছে, তো এখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। শতবার যদি বাপ বলে যে তোকে ত্যায্য পুত্র করলাম, তো এই কথার কোনোই দাম নাই। বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে। মানে এই ত্যায্য পুত্র বাক্যের কোনো দাম নাই। ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকে সময়ের উপরে 2 রাকাত সালাত আদায় করে কিবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিইনি,
তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে আমাকে মারবে কেন? ছেলে আমাকে সম্মান করবে। আমার ছেলে ভুল করেছে, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আর যেন আমাকে কোনোদিন না মারে, ও যেন আমাকে মাথায় করে থাকে, ও যেন আমাকে সম্মান করে। এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। এইটাই ছিল বাপ মায়ের জন্য বলা উচিত। কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। অথচ ওই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। বাপ মরলে জমি ভাগ করে নিবেই, আর নেওয়াটাই ঠিক। পৃথিবীতে বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না, এ কথা ঠিক। কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে, বদদোয়া করবে, এটা নয় যে। তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন, বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক, হাতে হাতে। 3 জন মানুষ বাল্য অবস্থায় 3টা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো জোরায়েজের সপক্ষে একটি দুধের বাচ্চা। জোরায়েজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক, বনি ইসরায়েলের কাহিনী, খুব বেশি ইবাদত করত। সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা তার কাছে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো। তখন ও বলছে উসাল্লি আম উজিবহা, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব। এইটুকু দেরি, ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি, মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, কি করি। একটু দেরি হয়ে গেছে। একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহুম্মা লা তুমি তাতুরিয়াহু জুহাল মুমেশাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক, দুর্ঘটনা ঘটে যায়, তারপরে যেন ওর মরণ হয়। ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন? মা ফিরেই যায়নি। ফাজাত ইমরাতুন ফাদাত, হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাবা, জোরায়েজ অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়া, তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, জেনা করলো। ফাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। কালত হুয়া মিন জোরায়েজ, মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরায়েজের। বদনাম ছড়িয়ে গেল। ফাতাহু, জনগণ জোরায়েজের গির্জাঘরের কাছে আসলো। ফাকাসসারুহ, এসে তার গির্জাঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহ, যার যা ভাষাতে কুলাইলো সে তার ভাষায় গালি দিল। অনেক নির্যাতিত হওয়ার পরে ফাকামা, জোরায়েজ দাঁড়ালো। অতাওয়াদ্দা, অজু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করার পরে ফাআতাল গোলামা, ওই দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে বলল মান আবুকা, বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল, ছাগলের রাখাল। এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে, আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল। তখন গ্রামবাসী বলছে নাবনি সওমাতাকা বিদ্যা হবে, তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, যারা ভেঙে ফেলেছে। তখন জোরায়েজ বলছে লা ইল্লা বিত্তিন, না 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 না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমারটা বানাতে হবে মাটি দিয়ে। মুসলিম। এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ মায়ের বদদোয়া, হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। বলেও কখনো বাপ মায়ের জন্য বদদোয়া, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে
গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। এই সময়ে কেউ দোকানপাটে থাকবেন না, আমার এটা জোরালো অনুরোধ। আমি এসেছি কষ্ট করে, একটা দিন বের করতে কত সময় লাগে, কত বছর কেটে যায়, আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে, আর আপনি এখন দোকানে বসে চা খাবেন, এটা ঘৃণিত কাজ। এই সময় আমি পছন্দ করি না। দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন, সামনে আসুন, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেছেন পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে। এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো, কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটার 19-20 হবে না। কাজেই ছেলের বিরুদ্ধে বদদোয়া করবেন না। ছেলে মেরেছে, ভুল করেছে, আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। ওজনে এসে আমার পা ধরে বলে, আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আর এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে। আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে, বাপকে বলে। এটা আল্লাহর জোরালো আদেশ। এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ু ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনি ওয়ালিহা, যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না। যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে, এইভাবে বলতে হবে। যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ, দুইজন সাক্ষী, বিবাহ হয়ে গেছে, এটা লেখা আছে ফেকাতে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন জোর দিয়ে, তবুও হুজুর বলছেন যে চলবে। কি করবেন, করেন, কিছু করার আছে? কোনো পথ নেই। যদি আপনার মেয়ে 7 ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি, আবার বিবাহ পড়াতেই হবে। কোনো পথ নাই, যেহেতু বিবাহ বাতিল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে বিবাহ বসতে পারে না, বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে ভাতিজিকে, ভাইয়ের মেয়েকে, যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না, তুই চলে আয় আমার বাসায়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে।